ভারপ্রাপ্ত কর্মকর্তা মান্দা থানা সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মণ্ডলী, স্নেহভাজন ছাত্রছাত্রীবৃন্দ, সর্বোপরি এখানে উপস্থিত মান্দা উপজেলার সকল শ্রেণী পেশার সর্বস্তরের গণমানুষ যারা এখানে উপস্থিত রয়েছেন, আপনাদের সকলকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে, জাতীয় সংসদের সদস্য হিসেবে সরকারের পক্ষ থেকে বৈশাখী শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের জন্য নমস্কার। প্রিয় ভাই ও বোনেরা, বাংলা নববর্ষ উদযাপন করা আমাদের একটা প্রাচীন ঐতিহ্য, কিন্তু এই নববর্ষকে আমরা অতীতে দেখেছি সরকারের তরফ থেকে এক এক সরকার এক এক সময়ে দায়িত্বে এসে, ক্ষমতায় এসে এর শোভাযাত্রার নামকরণ বারবার পরিবর্তন করেছিল। আমাদের বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবারের উৎসবকে সার্বজনীন করবার লক্ষ্যে গণমানুষের উৎসব হিসেবে চিহ্নিত করবার জন্য এবং মূলত যে উৎসব বৈশাখী উৎসব সেইটাকেই সামনে এগিয়ে নেবার জন্য, সামনে প্রদর্শন করবার জন্য এবারের শোভাযাত্রাকে বৈশাখী শোভাযাত্রা হিসেবে নামকরণ করা হয়েছে এবং আগামীতে এই ধারাই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এর মধ্য দিয়ে আমরা বোঝাতে চাই আবহমান বাংলার চিরায়ত যে ঐতিহ্য, জারি সারি মুর্শিদি ভাটিয়ালি পল্লীগীতি সহ এদেশের গ্রামীণ জনপদের যে কৃষ্টি কালচার সভ্যতা, সেগুলোকে সামনে আনতে হবে। যা পাশ্চাত্য সভ্যতার চাপে, পার্শ্ববর্তী রাষ্ট্রের সভ্যতার চাপে আমরা নিজেদের সভ্যতার সংস্কৃতিকে ভুলে যেতে বসেছি। এইখান থেকে জাতিকে উত্তরণ ঘটাতে হবে। সেই প্রত্যয় নিয়েই, সেই প্রেরণায় জাগ্রত করবার জন্যই মূলত এবারের বৈশাখী অনুষ্ঠানমালা সাজানো হয়েছে সব জায়গায়। আমি মান্দার সকল মানুষের কাছে আশাবাদ ব্যক্ত করব যে আসুন এই বৈশাখী চেতনায় উদ্বুদ্ধ হয়ে গ্রামীণ যে অতীত ঐতিহ্য, একসাথে থাকা, যৌথ পরিবারে বসবাস করা, এই ধারাগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে। সামাজিক যে অনুশাসনগুলো আমাদের এই সমাজে চালু ছিল, যার ফলে আমাদের ছেলেমেয়েরা একে অপরের ছেলে মেয়েকেও আমরা শাসন করতে পারতাম, শেখাতে পারতাম, সেই জায়গা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আজকে একজনের সন্তানকে শেখানোর জন্য হলেও আরেকজন শাসন করতে পারে না, এই একটা অবস্থায় চলে গিয়েছি আমরা। সেই জায়গাগুলো থেকে ফিরে আসতে হবে আমাদের। তাহলেই আমাদের এই বাঙালির যে চিরায়ত সংস্কৃতি, সেইটা আমরা ধারণ করতে পারবো এবং এর মধ্য দিয়েই সমাজ বিকশিত হবে। আমরা আমাদের যে মূল্যবোধ সেগুলো প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। তো সেই জায়গায় আমি বলবো মান্দাবাসীকে ঐক্যবদ্ধ থাকবার জন্য। মাদকের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব, যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। শিক্ষাকে এগিয়ে নেবার জন্য আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো, তাদের প্রতি খেয়াল রাখবো, তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবো। এই কাজগুলো যদি আমরা যথাযথভাবে করতে পারি তাহলে ইনশাআল্লাহ দেখবো একসময় আমাদের এই মান্দা এদেশের মধ্যে একটা শীর্ষ পর্যায়ে অবস্থান গ্রহণ করতে সক্ষম হবে। আমি সেই আশাবাদ ব্যক্ত করে, সকলের মঙ্গল কল্যাণ কামনা করে সকলকে আবারও এই বাংলা নববর্ষ 1433-এর শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি।